মর্নিং বন্ধুরা, শুভ মা অষ্টমী। তো এখন বাজেছে প্রায় 7:30। আমি উঠেছি অনেক আগে, 5:30 নাগাদ উঠেছি। উঠে আমি ওই ফোনে এডিটিং করছিলাম। তো আজকে মহা অষ্টমী, অঞ্জলি দেব। তো এখন এই যে জামা কাপড় ছাদে মেলতে এসেছিলাম। গতকালের কিছু ভেজা জামা কাপড় ছিল, তো সেইগুলো মেলে দিয়েছি এখন। আর এখন যাব হচ্ছে ঘরটা মুছে নিয়ে স্নান করে রেডি হব, কারণ মণ্ডপে 8:30টার মধ্যে ডালা পৌঁছতে হবে, পুজোর ডালা। আর 9টা থেকে 9:30টার মধ্যে অঞ্জলি স্টার্ট হয়ে যাবে। তো দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। এই যে অষ্টমী পূজার জন্য এই যে রেডি হয়ে গেছি। পুকুসোনা এদিকে রেডি। এই যে 8 পৌড়ে করে শাড়ি পরেছি। তো এখন যাব মণ্ডপে অঞ্জলি দিতে, আর হচ্ছে ডালাটাও একবারেই দিয়ে দেবো, তখন যাব। হ্যাঁ মুকিল ভাই, এদিকে এসো। তো এখন যাচ্ছি এই যে মণ্ডপ। বিজয়াং দেহি দেবী নমস্তুতে। কামদে কালকৃত্য কৌশিকী তাংভি কাত্তায়নী নমস্তুতে। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। আর এই যে ডালাও একবারেই দিয়ে দিয়েছে, মানে অঞ্জলি দিতে দিতে আর একদিকে ডালার পুজো হচ্ছে। তো একবারেই খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, মানে বেশি লেট হচ্ছে না। কারণ এই পুজোটা হওয়ার পরে, মানে অষ্টমী পুজোর পরেই আবার সন্ধি পুজোয় বসবে, তার জন্য ডালা একদিকে একজন পুরোহিত পুজো করছে, আর একদিকে হচ্ছে অঞ্জলির ব্যবস্থা করেছে। তো খুব। আর আজকে হচ্ছে দুপুরে আমরা খাবো হচ্ছে পরোটা, কারণ আজকেও অন্য মানে ভাত খেতে নেই, নিরামিষ। তো পরোটা আর হচ্ছে আলুর দম করার প্ল্যান আছে। তো এখন যাই বাড়ি গিয়ে হাজবেন্ডের হাতে সাথে করি, বেচারাকে খুব খাটাচ্ছি আমি। দেখতে দেখতে আজকে অষ্টমীও হয়ে গেল। মানে কিভাবে দিনগুলো কেটে যায় বোঝা সত্যি অসম্ভব, কিন্তু খুবই ভালো লাগছে। আপনাদের সত্যি শারদীয় উৎসব কেমনভাবে কাটাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বাড়িতে এসে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে এখন মাখবো আটা, কারণ পরোটা বানানো হবে। হাজবেন্ড বানাবে পরোটা। তো এখানে এই যে আটা, তেল, তারপরে বাটি নিয়ে এসেছি। এবার আটাটা ঢেলে নিচ্ছি। আর এখানে ময়ান হিসাবে শুধু ওই নুন আর হচ্ছে রিফাইন তেল দিচ্ছি, মানে চিনিটা দিই না, যেটা লুচির সময় দেওয়া হয়। শুধু ময়ান হিসাবে এখানে তেল আর নুনটা দেওয়া হচ্ছে। আটা মাখা হয়ে যাওয়ার পরে এসেছি বিছানা গোছাতে, কারণ অনেক সকালে উঠেছি। আর পুকু অনেক সকালে আমার সাথে উঠেছিল, কিন্তু যেহেতু পুজো করতে গেছিলাম তাই বিছানাটা গোছানো হয়নি। তো বিছানাটা ওখানে ঝাঁট দিয়ে এসে গুছিয়ে এখানে এসেছি আলুর দম করতে। তো আলুর দম হচ্ছে এদিকে আমি ভাজছি, আর হাজব্যান্ড এদিকে পরোটাটা করছে। তো আলুটা যতক্ষণ ভাজা চলছে, তো আমি এদিকে গ্যাসের স্টিমটা আস্তে করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। বিছানা গোছানো হয়ে গেছে, এখন এই যে রান্নাঘরে চলে এসেছি আলুর দমটা পুরোপুরিভাবে ঠিকঠাক করে করতে। আর পরোটাই দেখুন হাজব্যান্ড করে রেখে চলেও গেছে। তো এখানে সমস্ত মশলাপাতি দিলাম, আদা বাটা, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়েও দিয়েছি, আর দিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, একটু নুন চিনি দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। সকালবেলা আলুর দমটা করলাম, আলুর দম দিয়ে, আর হাজব্যান্ড করেছে পরোটা, আর ভাত ডালটাও হাজব্যান্ড করে রেখেছে যখন আমি অঞ্জলি দিতে গেছিলাম। তো আলুর দম দিয়ে পরোটা আমরা খেয়ে নিয়েছি, একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। পুকু আজকে পরোটা খেয়েছে। পরোটা খেয়েছ? পরোটা খেয়েছে। তা আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছে হচ্ছে আমার বাপের বাড়ি, ওই আলতা সিঁদুর দিতে হয়, এটা হচ্ছে নিয়ম। মা দুর্গা যখন বাপের বাড়ি আসে তখন এরকম অষ্টমীর দিনেই আমি যাই দিতে, মানে দুর্গাপুজোর মধ্যে আলতা সিঁদুর দিতে হয়, এরকম হচ্ছে নিয়ম। তো এখন যাব বাপের বাড়ি, মাকে আলতা সিঁদুর দেবো। তো এখন যাব, হাজব্যান্ড আসছে, হাজব্যান্ড একটুখানি গেছে আড্ডা দিতে। তো ফোন করেছে, বললো তুমি তোমরা রেডি হয়ে গেছো? তো আমি বললাম হ্যাঁ রেডি হয়ে গেছি, চলে এসো।
তো আসবে এখন যাবো। তো এই যে হাজবেন্ড চলেও এসছে, তো এই যে এখন বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার জন্য। এই যে বাপের বাড়ি চলেও এসেছি, আর এই যে মা, তো মাকে আলতা সিঁদুর দিয়ে অনেকক্ষণ গল্প গুজব করলাম, করে এখন আবার বাড়ি চলে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার কাকাতো বোন, ও আমাদের স্কুটি নিয়ে একটু চালাচ্ছিল। তারপরে এই যে বাড়ি থেকে বেরিয়ে গেছি। আর এটা হচ্ছে আমার পাড়া, মানে আমার বাপের বাড়ি পাড়ার পুজো কমিটির পুজো। তো বাড়ি ফেরার সময় ওই মানে আমাদের ওই স্পোর্টিং ক্লাবের পুজোটাও দেখে যাচ্ছি। দেখে এবার এই যে বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি। তো একবারে সন্ধেবেলার ক্লিপ দেখাচ্ছি, আর আমি শ্যুট করিনি, ভিডিও করিনি দুপুরবেলা। তো এইটা হচ্ছে আমাদের নয়াটির 3 নম্বরের পুজো। তো এইখানে মানে প্রতিমাটা খুবই সুন্দর, আর এখানে থিম করেছিল মণিপুরীর উপর। আর ঠিক তার পাশেই একটু এগিয়ে গেলেই এই জোয়ারদার বাড়ি বলে আছে নয়াটির। তো সেইখানে এই যে একটা সহজ পাঠ, যে আমাদের বর্ণ পরিচয় বা সহজ পাঠের যে বই আছে, সেইটার উপর থিম করে একটা সুন্দর প্যান্ডেল করেছিল, আর প্রতিমাটাও ছিল খুব সুন্দর। আর তারপরে আমরা চলে গেছিলাম আমার মেজো কাকার বাড়ির সামনে, মানে রাধাবল্লভতলার পুজোটা দেখতে। তো ওইটা দেখার পরে চলে এসেছি এই যে রেল ময়দানের পুজোটা দেখতে। এখানেও খুব সুন্দর প্রতিমা করেছে, আর ঝাড়টা তো অসাধারণ করেছিল। আর এই যে ম্যাডাম তো সমানে দৌড়চ্ছে, মাঠে একটু খোলামেলা জায়গা পেলে তো পুকুর সমানে দৌড়োয়। তো এই যে এখন প্যান্ডেলের মধ্যে ঢুকছি, আর এই যে প্রতিমা খুবই সুন্দর, ঝাড়টা তো অসাধারণ করেছিল। এখানে প্রতি বছরই ঝাড়টা খুব সুন্দর করে। আর পুকুর তো এখানে খুব এনজয় করছে, ওরই বয়সী 2-1 বাচ্চাকে দেখে ওদের সাথে খেলা করছে। তো আমরা এইসব প্রতিমা দেখলাম, সুন্দর করে ফটোশ্যুটও করেছি। আর এই যে পুকু, মানে এখন মেলাতে গেলে এই লাফানোর জিনিসটা দেখলেই চড়তে যায়। মানে ফার্স্ট টাইম ওকে নাইস পার্ক বলে আমাদের দেবকে আছে, সেখানে চড়িয়েছিলাম। তারপর থেকে ম্যাডাম দেখলেই এখন চড়তে চায়। তারপর রেল ময়দানে একটুখানি খেয়ে নিলাম পাপড়ি চাট খেয়ে আবার ঠাকুর দেখতে রওনা দিলাম। তো এইটা হচ্ছে নন্দপল্লীর ঠাকুর। তো এটা দেখার পরে চলে এসেছি বলাইবাগের এই বড় দুর্গা দেখতে। আর এই বলাইবাগে প্রতি বছর এরকম বড় দুর্গাই মানে প্রতিমা বানিয়ে পুজো হয়। তো বলাইবাগের পুজো দেখার পরে চলে এসেছি আমরা বড় পুকুর পাড়ের পুজো কমিটির পুজো দেখতে। আর এখানে এবার করেছে এই পুকুরের ভেতরেই প্যান্ডেল করেছে, আর প্রতিমাটাও খুব সুন্দর করেছিল। তো সেইটা দেখতে এসেছি। আর হয়তো আমার গলাটা একটু ভাঙা লাগছে, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে, তাই একটু শ্যুট করছি যখন, মানে ভিডিও যে বলছি স্পিকারে, একটু হয়তো খসখসে লাগবে, কারণ আমার ঠান্ডা লেগেছে, তাই গলাটা একটু ভেঙে গেছে। তো যাই হোক, তো এখানে প্রতিমাটাও কিন্তু ভীষণই সুন্দর বানিয়েছিল, আর প্যান্ডেলটাও খুব সুন্দর কারুকার্য করেছিল। তো সমস্ত প্রতিমা দেখার পরে, পুজো দেখার পরে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।